এই যে আমাদের কুশাখালী শান্তিনাট থেকে দিগুলি সড়ক রাস্তা পাকাকরণ হইতেছে। দেখেন কি পরিস্থিতি, দেখেন কত ভয়াবহ দুর্নীতি হইতেছে, কত ভয়াবহ জালিয়াতি হইতেছে। সম্পূর্ণ পচা মাল দিয়ে কাজ করতেছে, পচা ইট দিয়ে কাজ করতেছে। এ দেখছেন, দেখছেন এ হাই 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 রে আমাদের। হ্যাঁ, আমাদের এই কাজটা তো আমরাই বুঝি নেওয়ার কথা। কে কারে বলবে, কে কার থেকে বুঝি নিবে? হাই হাই আহা, সম্পূর্ণ বাজে কাজ হইতেছে। আর দেখেন এই যে রাস্তার পাশ থেকে মাটি কাটি উঠাইতেছে। আপনারা দেখেন এই যে রাস্তারে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফালাইতেছে। এই যে রাস্তার পাশ থেকে মাটি কাটি উঠাইতেছে এরা। দেখেন এই যে রাস্তার পাশটারে শেষ দিয়ে ফেলাইছে। এই যে কোনো সময় আবার ভেঙে পড়বে, যে কোনো সময় রাস্তা আবার ভেঙে পড়বে। এই যে এই যে এই যে এরা রাস্তার পাশ থেকে মাটি কাটি উঠাইতেছে, খুব ঝুঁকিপূর্ণ। পাশে খাল, এই খালের পাশ থেকে মাটি কেটে রাস্তা ভরাট করতেছে। হ্যাঁ, আগের টেন্ডারে ইট এখন আবার লাগাই দিতেছে না। এই দেখেন, এই আপনারা দেখেন এই রাস্তার পাশ থেকে মাটি খুঁড়ি রাস্তা ভরাট করতেছে। পাশে খাল, দেখেন পাশে খাল। এগুলো সব আগের। হাই 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 হাই, কত বড় মহা দুর্নীতি চলতেছে, মহা চুরি চলতেছে, চুরির উৎসব চলতেছে, দুর্নীতির উৎসব চলতেছে। হাই হাই হাই, এই যে আপনারা এখন দেখতেছেন এই যে ভূমিদস্যুরা আইতেছে মাটি নেওয়ার জন্য। এই যে দেখেন রাস্তাঘাট সবগুলা ধ্বংস করে দিতেছে। প্রতিদিন শত শত এই গাড়িগুলা চলতেছে, মাটি লুটপাট করে নিয়ে যাইতেছে। ভূমিদস্যুরা মাটি নিতেছে। এই দেখেন মাটি নিতেছে, মাটির গাড়িগুলা যাইতেছে। এই রাস্তাগুলার সবচেয়ে খারাপের জন্য দায়ী এই গাড়িগুলা। রাস্তার মেয়াদ খুব দ্রুত। এই দেখেন এই গাড়িগুলা এই মাটি নিতেছে, মাটির গাড়ি মাটি নিয়ে আসা যাওয়া করতেছে, শত গাড়ি আসা যাওয়া করতেছে। এই রাস্তার মেয়াদ খুব কমাই ফেলাইতেছে এই গাড়িগুলা, এই মাটি ক্যারিং এর গাড়িগুলা। ওই যে ওই রোডটা কেন, ওই খালপাড়ের ওই রোডটা তো বন্যার পরে বাঁধানো হয়েছে, পুরো ধ্বংস করে দিছে। পুরো রাস্তা খাল, হ্যাঁ আমিও দেখছি। হাই 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 হাই, এদেশের তো চুরি দুর্নীতি, হ্যাঁ কখন বন্ধ হবে? কখন এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে? ভয়াবহ দুর্নীতি কি এই বিপ্লবী সরকারও বন্ধ করতে পারবে না? হাই হাই হাই, এই রাস্তা সর্বোচ্চ 2 মাস টিকে কিনা সন্দেহ আছে, সর্বোচ্চ 2 মাস। হ্যাঁ, এখান থেকে কে চাঁদা খাবে? আমাদের এলাকার বাসীর কাছে বলুক, কন্ডাক্টর বলুক যে কেউ চাঁদা খাইছে, কেউ দুর্নীতি করছে, এই কারণে কাজ খারাপ করতেছে, এটা আমাদের থেকে বলুক। আমাদেরকে কাজ বুঝে দিতে হবে, কাজের ম্যানুয়াল অনুযায়ী কাজ বুঝে দিতে হবে। যারা সাইড লাগা না কত তথ্য লইবেন বলে জানবো কে কইছে উড়ানে ঢুকাইবে লাগা জান। হাই এই যে উড়ানে আর আমি কনেক্টরে কইছে না কে কইছে এখানে জানো উড়ানে কিন্তু কাম চলে এটা বুঝছেন। হ্যাঁ, হাই 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 হাই, আমরা যে আশা ভরসা করছি যে স্বৈরাচার গেছে, ফ্যাসিস্ট সরকার গেছে, খুনি সরকার, গুম খুন নির্যাতনকারী সরকার গেছে, এখন দেশ সুন্দর সুস্থভাবে চলবে, দুর্নীতিমুক্তভাবে দেশ চলবে। হ্যাঁ, সব 2 নম্বর ইট। হ্যাঁ, কিন্তু তাদের ফেতাত্তা রয়ে গেছে, তাদের স্বৈরাচারের ফেতাত্তা সব রয়ে গেছে, সব অবস্থান করতেছে। মানুষ বদল হয়েছে কিন্তু কার্যক্রম একই রয়েছে। ভাই এই পুরাতন ইটগুলা আপনাদেরকে ঢুকানোর জন্য বলছে কে? এই যে পুরাতন ইটগুলা ঢুকানোর জন্য বলছে কে বলছে বলেন? হ্যাঁ, আর এটা কয় নাম্বার? এগুলা কয় নাম্বার ইট? আপনি কন্ট্রাক্টর কই? 1 ইঞ্চি কাম এদিকে থেকে সেদিকে হইতে পারবো না। কাম টু কাম বুঝি নিমু আমরা ভাই। ডয় নামগো কাছে আছে,
কাজ অ্যাকুরেট ভাবে করতে না, চেষ্টা করেন। আমরা- আপনারা কাজ করি পয়সা নিবেন, আমরা ইনশাল্লাহ আমরা এলাকাবাসী আমরা ইয়ে চাই সরকারি ড্রয়িং চাই, আমরা কাজ বুঝে নিব কাজ নাকি বুঝে নিবেন, এটাই কথা। আমাদেরকে কাজ বুঝে দিতে হবে। আর যদি কেউ একটা টাকা খাইয়া থাকে, হ্যাঁ? একটা টাকা নিয়ে থাকে, তা বলে দিবেন। না না না, কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাদী চলবে না ইনশাল্লাহ। শরীরের এক বিন্দু রক্ত থাকতে এটা আমরা প্রতিরোধ করিয়াম। এটা খুনির আমল নয়, এটা স্বৈরাচারের আমল নয়, এটা ফ্যাসিস্ট হাসিনার আমল নয়। এটা এটা এটাই বাংলাদেশের জনগণের সরকার। এই দাও। এটা এটা আফামর জনগণের সরকার, ছাত্র জনতার সরকার। এখানে ফ্যাসিস্টের দোসররা এই কামগুলা করতেছে। ফ্যাসিস্ট চলে গেছে কিন্তু তাদের ফেতাত্তা তাদের সবকিছু রয়ে গেছে, তারা এই দুর্নীতি করতেছে। কতক্ষণ করে গেছে? এই কি 2 নাম্বার না 1 নাম্বার ভাই? এই নাম্বার কি 1 নাম্বার না 2 নাম্বারই? আচ্ছা আপনাদের এই তো টোকা দিলেও ভেঙে যাবে, টোকা টোকা আঙ্গুল দিয়ে টোকা দিলেও ভেঙে যাবে। মাঝখান আপনি কোন দেন তো কয় নাম্বার? কয় নাম্বারই? হাই 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 রে, আহ এগুলা মাটি মাটি, এগুলা তো ইট না, এগুলা জাস্ট মাটি যে। এখান কি? হাই হাই হাই, তাহলে দিকে টাকা আপনারা কাম করি হইছে নিবেন, আপনাদের কোনো সমস্যা নাই। আমরা নিট দিতে লাগাইতে গেছি কে? অনেক তারা কইছে কন্ডাক্টর কইছে? হ্যাঁ কে কে কইছে হুরানিট গুলা দোকানের জন্য বলছে কে? তাহলে আপনি লাগাইছেন কেন? লাগাইলেন কেন আপনি? কেন লাগাইলেন? কে 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 বলছে এগুলা লাগানোর জন্য বলছে কে? কন্ট্রাক্টর না তাহলে বললে উনাদেরকে আপনারা নিয়ে আয়, উনারা লাগাইছে আপনারা দিছেন। বলছে কে? বলছে কে? হ্যাঁ না না, আপনারা তো ঢুকাইতেছেন এই পুরানো ইট গুলা। ভাই আমরা তালা করতে আমরা এটা এজিং করতে আছি তালা করতে আমরা এগুলো সম্বন্ধে জানি না ভাই, আমরা হইলাম শ্রমিক ওইদিনের 15 ধরে আমরা এগুলা কাজ হলে বিল্লাই কি কোন মিস্ত্রি? যদি ভাই হেতারা লাগে তুই কি এদাইলে? এটা তুই কি? আমরা চাই 1 টাকা চাঁদাবাজি না হোক, কাজ আমরা 100% বুঝে নিয়ে কোন গুন্ডা ঢুকে ইনশাল্লাহ। উনারা যদি বলে কোনো চাঁদাবাজি হয়েছে তাহলে উনারা প্রমাণ দেখ কে চাঁদা খাইছে। আমরা সবাই আছি ইনশাল্লাহ, সবাই আছি, গ্রামবাসী সবাই আছে। কোনো চাঁদা সন্ত্রাসী কার্যক্রম চলবে না। কাজ আমরা অ্যাকুরেট ভাবে বুঝে নিয়ে ইনশাল্লাহ। এই কাজটা দীর্ঘ 15-20 বছর পরে, দীর্ঘ 15-20 বছর পরে এই কাজটা পাইছি আমি রেগুলার আছি আমরা। স্বৈরাচারের আমলে তো কোনো কাজে হয় নাই, ফ্যাসিস্টের আমলে তো কোনো কাজে হয় নাই। এখন যা আমরা 15-20 বছর পরে কাজ পাইছি, তাও কাজে মহা আকারে দুর্নীতি চলতেছে, ভয়াবহ দুর্নীতি সন্ত্রাসী চলতেছে। পুরো নিট দিন। হ্যাঁ ইয়া এই সব হাসাই দাও, একটা 1 নাম্বার ইট নাই, একটাও নাই, এক কেন নাই দাও। এরা রাস্তার পাশে খাল থেকে খালের এই রাস্তার পাড় থেকে মাটি কাটতেছে, মাটি কাটি রাস্তাটা আরো ছোট বানাই দিছে। রাস্তা আরো ছোট হয়ে গেছে, এমনকি রাস্তা ভয়াবহ ঝুঁকির মধ্যে ফালাই দিছে। এই যে মাটি কাটতেছে রাস্তার পাশ থেকে, মাটি কেটে কেটে রাস্তায় উঠাইতেছে, ওই যে ওদিকে শেষ করলা দাও। মাটি দিয়ে রাস্তা ভরাট করতেছে, মাটি দিয়ে এই ফাঁকা রাস্তা ভরাট করতেছে। তুমি আড়ি যান। এই যে মাটি নিতেছে, রাস্তার পাশ থেকে মাটি নিতেছে। এই যে পাশে খাল, এই যে রাস্তা। সারাদিন এগুলির ভিতরে থাকবে এই রাস্তাটা দেখি। তোর বেতন আগে লাগে দৈনিক 100 করে। আমরা সবাই তো বুঝি নেওয়ার দায়িত্ব নাকি? আমরা গ্রামবাসী হিসেবে আমরা এই রাস্তা বুঝি নেওয়ার দায়িত্ব নাকি? দৈনিক 100 করে বেতন আয় দিয়ে। এই ভাই, আমরা তো এই রাস্তা বুঝি নেওয়ার দায়িত্ব। গলা বেচছি না, লাগলে আবার নয় গলা বেচছি ভাই। আমরা ইয়ার আরো দুর্নীতি মুক্ত সমাজ চাই নাকি? এটাই আপনারা সবাই দেখেন আমরা এখন লাইভ থেকে বিদায় নিতেছি। আপনারা আপনাদের মতামত জানান, প্রশাসনে দেখুক, সবাই দেখুক, এদেশের মানুষ দেখুক কি ভয়াবহ দুর্নীতি, ভয়াবহ খারাপ কাজ চলতেছে। সম্পূর্ণ বাজে মাল দিই, বাজে সরঞ্জাম দিই, একদম নিকৃষ্ট মানের মালামাল দিয়ে কাজ হইতেছে, যেটা মানে সিরিয়ালে নাই, কোনো নাম্বারে নাই। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পরবর্তীতে আবার লাইভে আসবো।